অঙ্ক যত অঙ্ক করতে পারবা, যদি আমি ফার্স্ট অঙ্ক করাই ইনশাআল্লাহ বাকি অংশগুলো কি করবা পারবা। এক এক করে আছে। এখানে কি দেওয়া আছে? একটা ফাংশনের একটা অঙ্ক দেওয়া আছে। কি আছে? এ একটা ফাংশনের মধ্যে আছে। এ আকারে থাকলে কি বোঝা যায়? ফাংশন। কি বোঝা যায়? ফাংশন। তাহলে এ যে জায়গা যত জায়গাতে আছে আমার কে এর কোন মানের জন্য মানে কি কিছু বলছে কি ফাংশন 2 সমান সমান 0 হবে। ঢাকা বোর্ড কত সালে আসছে? 2024 সালে আসছে। তাহলে কি পরীক্ষাতে আসা কি কিভাবে আসে পরীক্ষাতে? এগুলো অঙ্ক করলে ইনশাআল্লাহ কি করতে পারবা? বাকি অঙ্কগুলো পারবা। আচ্ছা এখন কি দেওয়া আছে? এর জায়গা কি 2 লিখতে পারতাম না? ফাংশন দেওয়া আছে কি এর জায়গা 2 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে। এই অঙ্কটা দুইটা ধাপে করাইতে হয়। কয়টা ধাপে করাইতে হয়? দুইটা। আচ্ছা আমি দেই প্রথম মনে করো লিখতে পারবা কি? আচ্ছা দেওয়া আছে কি এটা না? তুলো সবাই। আচ্ছা এখানে আমার যত জায়গাতে এ আছে তত জায়গা কি করবো আমি 2 বসাই দিব। 2 বসাই দেই। আচ্ছা দেখো এটা কি হচ্ছে। এখন আমরা এটা কাজ করতে পারি না ভিতরে? ভিতরে কাজ করা যায়? কাজ করা যায়। এখানে পাওয়ার কত? 3। আর এটা কি 2 আছে কি আকারে? গুণ আকারে। কি আকারে আছে? গুণ আকারে। আবার কি আছে? পাওয়ার কত আছে? 2। তাহলে আমরা আগে জানি কোনো কিছুর উপর পাওয়ার থাকলে কতবার? 3 বার। তাহলে 3। এখানে 2 কয়টা? 3টা। কি আকারে আছে? গুণ আকারে। গুণ করো 2 দিয়ে গুণ কত? 4। 4 দুগুণা 2 দুগুণা 4। 4 দুগুণা 8। আচ্ছা এখানে কত? 2। 2 কি আকারে আছে? গুণ আকারে। তাহলে আমি এখানে দিয়ে গুণ দিয়ে 8। আচ্ছা কে এটা কত হবে? 2 দুগুণা এই যে 2 গুণ 2 আসে কত? 4। আচ্ছা কোন দুইয়ের সংখ্যা এটা কি হইছে? এটা মনে করো লেটার বা বর্ণ। বর্ণ থাকলে কি আগে সাজায় রাখা যায় না? কিভাবে লিখবা এটা? এখানে 4 হলে 4 কে লেখা আছে না? 4 কে সাজায় রাখছি। এখানে যদি তুমি যদি এভাবে লেখা যে কে 4 তাহলে কেমন তো দেখা যায় না? সৌন্দর্যের জন্য আমরা কি করবো? সামনে নিয়ে আসি কয়টা কে? 4টা কে। এখানে হচ্ছে 32 আর দুগুণা কত? 16। আচ্ছা 32। এখন কি যোগ বিয়োগের কাজ? এখন কি কাজ? যোগ বিয়োগের কাজ। তাহলে 16 প্লাস এর মাইনাসের কত? 32। তাহলে কাটা গেলে কত থাকে? 16 মাইনাস কত? 16। এটা আমি দেখাই। মনে করো -32 আর প্লাস 16। তাহলে কি হইব? যোগ বিয়োগ করলে -16। তাহলে -16 থাকবে। তাহলে আমি কি এই সংখ্যাটা কি কোন সংখ্যার সাথে যদি ধ্রুবক বা ইয়া থাকে লেখা থাকে ওই সংখ্যাটা আগে লিখতে হয় সৌন্দর্যের জন্য। কিসের জন্য? এই যে আমি আগে লিখে নিয়ে আসি 4 কে আর রইছে কত? 16 মাইনাসে 16। একটা শেষ নেই কিন্তু আমাকে বলছে কোন কে কোন মানের জন্য ফাংশন 2 সমান সমান 0 হবে। কোন মানের জন্য? তাহলে কি এই মানটা না? এই মানটা যে পাইছে তা এটা না? এই মানটা আচ্ছা তাইলে আমি এটা সমান সমান লিখতে পারি কি এখানে আবার লিখতে পারি আবার 1 2 0। আচ্ছা এটা মান কোনটা? এই যে এটা মান এটা না? এই দেখো এই টোটাল মানটা কি এটা। তাহলে আমি এটা এখানে লিখতে পারি। এই জিনিসটা কি ওই এই জায়গাতে লিখি 4 কে আর এখানে 0 বা এখানে হচ্ছে 4 কে মাইনাস যদি ওই পাশে আসে কি হয় প্লাসের দিক পরিবর্তন করা কি চিহ্ন পরিবর্তন হয়েছে না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? +16 আর কে তাহলে 16 এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। কোন সংখ্যার সাথে থাকলে কি ভাগ না? তাহলে আমি কি 16 আর 4 কত আসে?
তাহলে এটা ভাগ যায় কত আসে 4 4 16 4 কে এর মান কত 4 এটি आंसर দাও বুঝা গেছে কিনা এ বুঝতে পারছো নাকি ভাই আছে কি কিনা আবার বুঝাই দিমু আচ্ছা আমি আবার বলি এই দেখো এখানে কি আছে আমি যেভাবে সংখ্যা দেওয়া আছে সেভাবে আকারে নিছি নেওয়ার পরে এর যত জায়গাতে আছে আমি কি বসাইছি 2 বসাইছি 2 বসাই দিছি দেখো 2 2 2 পরে কি আছে যোগ বিয়োগের কাজ করছি এখানে কয়টা 3 3 পাওয়ার কত 3 না তাহলে 3 বার 8 এটা কত 2 বার 4 আর 32 তাহলে কি আছে স্যার আর তো কোনো 16 4 কে আর 32 থেকে কত আসে 16 আর কে আর ওই মানটা হইছে কি এটা সমান সমান 0 তাহলে ওইটার সময় আমরা লিখছিলাম কি এটা সমান সমান 0 তাহলে এই মান এখানে পাইছি দেখো এখানে এই মানটা তাহলে কি এই মানটা এখানে বসাইছিলাম আর 0 বসাইছি আর কাজ করছি যোগ বিয়োগ করে আর এখন পরেরটা 2 নম্বরটা দেখো 2 নম্বরটা ফাংশন y y এর জায়গায় কি কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হলে তবে k এর কোন মানের জন্য ফাংশন -2 সমান সমান 0 হলে মানে 0 হবে কি তাহলে এটা কি হবে এটা পারবা এটা হচ্ছে আগেরটার মতো একবার সেম আগেরটার মতো তারপর আমি করাই দিই প্লাস দিবে না মেবি এর দুগুণে মাইনাস প্লাস কিন্তু কি বলা নেই এর দুগুণে 8 না মাইনাস যে দেওয়া আছে আমরা যে সিস্টেম আছে এই আকারে লিখি y কিউব এটা দাও আছে মাইনাস y স্কয়ার 4 8 আচ্ছা এটা মানে এই ফাংশনে কি আছে -2 দিতাম কি দিতাম -2 -2 যত জায়গা y আছে আমি তত জায়গা কি দিব -2 এই যে -2 কিউব আছে কিউবের তা হোক k -2 এই যে 4 এখানে কি -2 এটা কি বোঝা গেছে যত জায়গা y আছে তত জায়গা কি দিছি আমি -2 এখন দেখো এখন আমি এটা করব এটা তো সহজ নাই এটা আমি বসাচ্ছি এখানে এটা এখানে কত এই দেখো এটা একটু ঝামেলা আছে সামনে একটু ঝামেলা আছে বলতে কি -2 গুণ -2 -2 কয়বার গুণ তিনবার আচ্ছা মাইনাসে মাইনাসে কি হয় প্লাস প্লাস মাইনাসে মাইনাস দেখো তো এটা কিসে বুঝতে পারো না কত 4 তাহলে 4 এসে কিসের প্লাসের আর এখানে 2 গুণাকারে তাহলে কত হইব 8 কি মাইনাসের না বুঝা গেছে কিভাবে হইছে বেজোড় আমি কি বেজোড় যদি কি পাওয়ার থাকে কোন ওইটা কি হয় মাইনাসের হয় কিসের জন্য ওই ধরনের তিনটা যে দুইটা প্লাস একটা জায়গা মাইনাস বুঝছো ওই দিন এটা কি হয়ে যায় মাইনাস তাহলে এখানে কত হইব 8 মাইনাস কে তো কে আছে কে আমি পরে লিখবো এটা করলে কত আসে দেখো তো -2 গুণ -2 তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস 2 গুণ কত 4 তাহলে এখানে কত আসে 4k আর এখানে দেখো কি আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস 4 গুণ কত 8 এই দেখো এই বুঝা গেছে মাইনাস প্লাস এর তো পার্থক্য আছে এগুলিতে এর কারণে অঙ্ক হইতে পারো না তোমরা দেখো এখানে কি আছে মাইনাস মাইনাস সব সময় একটা নিয়মে অঙ্ক নিয়ম আছে কি আছে তোমার প্লাস মাইনাসের কাজ করতে হইব পরে যে সংখ্যার পরে যদি বর্ণ বা লেখাতে তোমার তার ওইটা কাজ করতে হয় এখানে দেখো আর 8 কাটো না জি স্যার যোগ বিয়োগ করলে প্লাসের এসে কত 8 আর মাইনাসের 8 কি সে ফিনিশ তাহলে মনে করো এটা শেষ এখানে কত আছে মাইনাস আচ্ছা আমি আগে সংখ্যাটা লিখি 4k আছে প্লাসে মাইনাস রে হইছে তাহলে আমার ইমানের জন্য কি এটা নাকি আবার বলো যাও আচ্ছা 0 হয়ে দেখো এটা কি ইমান আমরা পাইছি কোথায় এটা না সেম ইমানটা নিয়া এখানে বসাই দিব বুঝো হয় ইরো খাই না দাঁড়াও 0
আচ্ছা আমরা বা চিহ্ন কখন ব্যবহার করি এটা জানো? বা চিহ্ন মানে কি এখানে সমান চিহ্ন এখানে সমান দেওয়া যাবে না, দুই জায়গা কি একসাথে সমান চিহ্ন দেওয়া যাবে না। তাহলে আমাকে দেখো কি করতে দিব, 4k 8 ওই পাশে গেলে কি হয় প্লাস এ কে সমান সমান, তাহলে কত আসে ভাগ করলে দেখো 2 আনসার এটা। এটার মধ্যে কোনো জামাল আছে বুঝতে? আচ্ছা আমরা y যত জায়গাতে আছে আমি মাইনাস কি পাচ্ছি -2, এই যে -2 তাই না? পড়াটা দেখো এখানে কয়বার গুণ 2 কয়বার 3 বার, ওই দেখো আমি করছি -2 গুণ করলে কত আসে -8। এটা বুঝতে পারছো না হয়তো, মানে কি বেজোড় সংখ্যা থাকলে কিসে মাইনাস হইব, বেজোড় হলে কি মাইনাস হইব, কিসের জন্য ওই দেখ প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখন প্লাস প্লাস মাইনাসে মাইনাস, বেজোড় হলে এক ঘুরে ঘুরে কি করব মাইনাসে গিয়ে পড়ে যাব, আর জোড় হইলে 2 গুণ কত 4 মাইনাসে মাইনাসে কি প্লাস। দেন এখানে দেওয়া হইছে কি 8 হইছে প্লাসের মাইনাসের হইছে কত 8, তাহলে তুমি বিনিশ করো দুইটা কাটা জানা, এখানে আছে কি 4k প্লাসের লিখলাম আমি আর 8 মাইনাসের লিখলাম, কি লিখলাম 4k লিখলাম হইছে প্লাসের মাইনাসের কি 8 মাইনাসের 8, তাহলে এই মানটা দেখো এখানে আর এটা কি এটা সমান না, এই যে এই মানটা যেটা, তাহলে আমি এটা নিচে লিখলাম আর 0 লিখলাম 0 জায়গা, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা পরে তুলো আমার সাথে আছে ময়মনসিংহ বোর্ডের মধ্যে আসছে 2023 আসছে এই প্রশ্নটা, এটা একদম সহজ। ওই জায়গাতে আমি কি x এর জায়গাতে আমি কি লিখতে পারি y 3 লিখতে পারি, কি লিখতে পারি এই দেখো দেখো এখানে দেখো, এক কথা বলবো না, দেওয়া আছে কি x³ - 2x + 3, আমার যত জায়গা x আছে এখানে ফাংশন কি বসাতে পারি 3, x যত জায়গাতে আছে আমি কি লিখতে পারি 3 লিখতে পারি, আর কি পাওয়ার কত কিউব, আমরা জানি করতে হবে এখানে 3 কতবার গুণ 3 বার, 3 গুণ 3 কত আসে 3 3 কেন 3 9 27, এসে এখানে গুণ আসছে কত 3 গুণ 6 আর 3। আচ্ছা এখানে কি আছে এই সরল করার সময় তোমার সব সময় রাখতে হবে কি প্রথম হইছে কি গুণের কাজ, পরে হইছে ভাগের কাজ, পরে যোগের কাজ, পরে বিয়োগের কাজ, আর যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। মনে করো কি আছে প্রথম ব্র্যাকেটের কাজ, পরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ, তৃতীয় ব্র্যাকেটের কাজ, এটি মনে রাখতে হবে অঙ্ক করার সময় সব সময় অলওয়েজ গুণের কাজ, ভাগের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তাহলে আমি এখন কি কাজ করব যোগের কাজ, কোন যোগ বিয়োগ আছে 7 আর 7 3 কত 30, 30 থেকে 6 বাদ দিলে 24 आंसर। এটা সবচেয়ে সহজ না? এটা 2023 এ আসছে কুমিল্লা বোর্ডে, তাহলে এটা তো ইম্পর্টেন্ট। দেখো এটা কিভাবে করা যায়। আগে আমি কি যত জায়গাতে আছে আমি তত জায়গা কি করে দিব -1/3। আচ্ছা দেওয়া আছে এটা লিখে দাও, আমি লিখে দিই দাও না, এটাই আমি বলে যাচ্ছি কি মনে করো এটাই। এখানে কত আমি দিতে পারি? আচ্ছা এখানে যত জায়গা তো 1 এ আছে তত জায়গাতে আমি কি দিব -1/3 -1 2 এটা বুঝা গেছে? দাও তো আগের মতো সেম যত জায়গাতে এ আছে আমি -3 বসাই দিছি। এখন দাও এটা কিন্তু ঝামেলা আছে একটু। এখানে আমি যে মূল থাকবে এটা দেখে দেখো এটাই বাস্তব। এটা কি করা যায় উপরটা? এখানে 2 কি আছে, কি আকার আছে প্লাস, কি আকার আছে গুণ আকারে আছে। এই তুমি কি করো কি আছে আমি যত জায়গা এ আছে তত জায়গার মধ্যে আমি কি বসাই দিছি
1/3 মাইনাস 1/3 বসাই দিলাম। এখন কি আছে, এখানে কাজটা দেখো, এখানে দেখো, এখানে কি আছে, গুণ না? তাহলে গুণ করতে হবে কিভাবে? 2 আছে কোথায়? উপরে। 3 এর লগে গুণ হবে নাকি 2 এর সাথে গুণ হবে? লাইক করে দিন, 1 এর সাথে গুণ হবে। আপনাদের অন্য তো এটা ভাঙি কিভাবে করা যায়? 3 2 মাইনাস 2 1 ও বুঝছি না রে। 2 গুণ হইছে। এখানে নিচেটা বলা যায়, নিচেটা কিভাবে? 3 আর 2 কি হবো? 1 এর সাথে গুণ হইব। তাহলে প্লাস মাইনাস কি? মাইনাস 2 প্লাস 1 হইছে। পরেরটা দেখো, দেন আচ্ছা আমার এটা মূল লাইন। পরে দেখো এটা কি আছে? এই বিয়োগ, বিয়োগ না, ভগ্নাংশের কি কি এটা মাইনাস উপরেই আছে, সবসময় হলো যে উপরে থাকে মাইনাস। কোন সংখ্যা থাকলে কি উপরে, মনে করো একটা সংখ্যা লিখলাম, এখানে 2 লিখলাম, এবার লিখলাম, সংখ্যাটা কি আছে? উপরে মাইনাস উপরে। এই মাইনাসের কথা বলছি না, দুইটা উপরেই কাজ করবো, যখন আমি কাজ করতে হলে উপরে যাবো গা, দেওয়া যায়, সমস্যা নাই, মাইনাস উপরে হইতে হয়। আচ্ছা এখানে কত আছে? এখন কি করতে পারি? লসাগু। লসাগু কত? 3। তাহলে কি 3 এ 3 কি যাবো? কাটা কাটা গিয়ে থাকবো কি? 1 1 দা 1 দা কারে গুণ করতে হইব? 2। আর কোন সংখ্যা থাকলে কি 3 এ কে 3, এখানে 3, 3 এ ভাগ করলে ভাগ 3, পরে কত? 2। এটা বোঝা গেছে? করতে হয় না? 3 এখানে মাইনাস 2 মাইনাস 3 কত হইছে? মাইনাস কত? মাইনাস 5। এখানে নিচে দাও, পরে তাই কি থাকে? প্লাস প্লাসের 1 আর 3। আচ্ছা এটা কাজ করতে গেলে প্রথম রাশিটা ঠিক রাখা, দ্বিতীয় রাশিটা কি করতে হয়? উল্টা দিতে হয়। তাকে সাপোর্ট করবেন। আচ্ছা দ্বিতীয় রাশিটা উল্টা দিতে হয়। 1 দিলে চলে, না দিলে চলে। আর 3 দিলে কি মিনিট শেষ। আর আছে কোথায়? মাইনাস 5। হবে না